গঙ্গা, গোমুখ, হিমালয়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ দিয়ে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তাহলে কয়টা স্টেট হলো? ইউপি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, 6টা স্টেট হয়ে গঙ্গা নামছে ঝাড়খণ্ডের সকরিগলি দিয়ে। গঙ্গা সান্থাল পরগনা দিয়ে বইতো, সেই গঙ্গা তার কোর্স চেঞ্জ করে 10 কিলোমিটার রতুয়ার মাটি ভেঙে গেছে। আমাদের এখানে সব কৃষক, আমরা না খেয়ে আছি, পরিযায়ী শ্রমিক, বাইরে হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি খাটতে যায়। যে অত্যাচার বাঙালির উপরে ব্রিটিশ আমলে, সেই অত্যাচার আজকে বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি। অতএব বাংলার উপরে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, গঙ্গাকে সকরিগলির ওখান দিয়ে তার পুরাতন কোর্সে ফেলে দেওয়া হোক ড্রেজিং করে, তাহলে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার বন্যার গল্প থাকবে না। অতএব আপনারা সাংবাদিক বন্ধুরা দয়া করে, আমাদের এই বিপদের দিনে এসছেন, যে বিনয়ভাবে গিয়েছিলেন মধ্যপ্রদেশ, সেই চম্বল, ওখানকার মায়েরা বলেছিল এই বাচ্চা কা क्या कसूर, हमारा क्या कसूर, বাঙালি বলতে আমরা কাসুর কা। পুরাতন কোর্সে গঙ্গাকে নিয়ে গেলে আমরা বাঁচবো। এটা কে নিয়ে যেতে পারে? এটা কেন্দ্রীয় সরকার। এখানে তো এমপি রয়েছেন কেন্দ্রীয় সরকারের। হ্যাঁ, এখানে তো এমপি আছে কেন্দ্রীয় সরকার। এমপিও এসছিল, ও হিন্দু হিন্দু বলে, আর ওই কংগ্রেসকে টাকা দিয়ে মুসলমান ভোট কাটিয়ে, মানে মুস্তাককে, কংগ্রেসের মুসলমান ভোটটা মুস্তাককে টাকা দিয়ে কাটিয়ে নেয়। আর হিন্দু হিন্দু বলে এই এলাকায় 6 কিলোমিটার, 3 কিলোমিটার চওড়া, লম্বা প্রায় 12 কিলোমিটার, কোনো মাইনরিটি নাই। হ্যাঁ। আমার জন্ম এখানে। হ্যাঁ। আমাকে ভোট দেয় না ওই জায়গার পার্টি বিজেপি, খগেন মুর্মু। সে কোনো কাজ তো করছে? খগেন মুর্মু বিচারিটা ও নৌকা ফেলছিল এখানকার লোকেরা গঙ্গায়। আমি বললাম, দেখ, একে তো বানবাসী, মোষ গরু মরে যাচ্ছে গলা ফুলে, জমি জায়গা নাই, নৌকা ডুবাবি তো, ওর গাড়ি ফেলবি তো, ফেলবে সেই জামিন কাম করে দেবো। তো খগেন মুর্মু কোনো কাজ করেনি? কোনো কাজ করেনি। সে হিন্দু সাম্প্রদায়িক করে ভোটটা নিয়েছে, আর মুস্তাককে টাকা দিয়ে, কংগ্রেসের প্রার্থীকে টাকা দিয়ে মুসলমান ভোটার কাটিয়ে বিজেপিকে জিতিয়ে। খগেন মুর্মু বলছে যে আপনারা রাজ্য সরকার কোনো টাকা চান না সেন্ট্রালের কাছে, আর যে টাকা বরাদ্দ করে সেই টাকা মেরে দেওয়া হয়। কি বলবেন? ওকে কি আর বলবো, ওকে গঙ্গায় ফেলে দাও, এত বড় মিথ্যা। রাজ্য সরকার, বিহার, ঝাড়খণ্ড, দিল্লিতে তারা টাকা চেয়েছে, এইটা খগেন মুর্মু বলেই আসছে। তাহলে ও তো কি আর বলবো, ওর সম্বন্ধে আমার বলতে ভালো লাগে, মানে এত মিথ্যা ভালো না। বলছি এইখানে যে রাজ্য সরকার কাজ করছে, এটা তো বর্ষার সময় কাজ করছে, এই বালির বর্ষা এটা আমি এর আগেও বিধানসভায় বলেছি, কেন্দ্রীয় সরকার বাঙালি বঞ্চনা করবে। কেন্দ্রীয় সরকার মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার গঙ্গা ভাঙন করে বাঙালির অত্যাচার করবে। কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাভাষী হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, এইসব রাজ্যে বাংলা কথা বললেই তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দেয়। আর রাজ্য সরকারকে আমি বলছি, মাননীয় মানব ভূঁইয়াকে, মমতা ব্যানার্জি যে টাকাটা দিয়েছে রাজ্য সরকারকে, শেষ দপ্তরের কাজ জুলাই আগস্ট নয়, এটা মনসুনের পরেই পূজা। মমতা ব্যানার্জিকে ঠকাচ্ছে মানুষ ভূঁইয়া মিথ্যা কথা বলছে, ও জুলাই আগস্টে কাজ করায়, খালি পূজা বোনাস। কাজ কোথায় আজকে? এই যে জুলাই মাসের আজকে কত, 30, এই শেষ দপ্তরের এই বাড়ির বস্তায় বসে আছি গঙ্গার ধারে। এই কাজটা যদি জুলাই থেকে করে, যে আপনার এপ্রিল, মে, জুন করতো, তাহলে আজকে শ্রীকান্তলা, কান্তটোলা, আমিরচানটোলা, মুড়িনামটোলা, জিত্তটোলা, ছবিটোলা, খাকচাবন্যা, রহিমারি, রামায়ণপুর, খাসমহল, পশ্চিম রতনপুর, দেওয়ানালা, টিকলিচর, ড্রাইভার হাজিটোলা কাটতো।